من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون. قالوا إنا لله وإنا إليه راجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لله تكبير لله تكبير. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه
मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शै जैसे अल्लाह मिले। बलगल उला। मोहतरम सभापति, मोहतरम माद्रासार मोहतमिम, মাহফিলের বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগীয় শহরের বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজসেবক বৃন্দ, ইসলামী তৌহিদি মুসলমান ভাই ও বোনেরা, পর্দালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট শিশু বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরগুজার হচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম থেকে শোনার জন্য, বলার জন্য আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা হাশরের শেষ রুকুতে বলেছেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর রেখে দিতাম তাহলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আমাদের ঘরে, কথা ঠিক না ব্যাঠি? কোরআন শরীফ এক জিলো ঘরে নাই। আর কে কে আছেন হাত তোলেন। একখানা কোরআন শরীফও নাই। একজন হাত তুলছে। আমি মাদ্রাসার মুহতামিমকে বলবো তার ঘরে একখানা কোরআন শরীফ সাপ্লাই দেওয়ার জন্য। মহান রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে, তোমাদের ঘরে যে কোরআন শরীফ আছে, এই কোরআনকে আলা জাবাল, যদি পাহাড়ের উপরে রেখে দিতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতে পাহাড় গুঁড়ো হয়ে যেত। আমার কোরআনের ওয়েট, ভার, আলো, রশ্মির তাড়নায়, তেজে ওই পাহাড়ের অস্তিত্ব থাকতো না, পানি হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, হে মানুষেরা, এই যে কোরআন শরীফ পাহাড়কে টুকরো করে দিত, তোমরা ঘরের মধ্যে থাকো আর ফজরের নামাজ জামাতে যাও না, আমার কোরআন শরীফ তোমাকে এমন একটা চটকনা মারতে পারতো, দাঁতগুলি সব ফালাইয়া দিতে পারতো। কথা ঠিক না ব্যাটি? তুমি ঘুষ খাই আইনা টাকাটা আলমিরার মধ্যে রাখো, আলমিরা সহ তোমার থোতার মধ্যে মেরে দিতে পারতো। কথা ঠিক না ব্যাটি? তুমি ভোটের বাক্সা চুরি করো, তোমার 14 গোষ্ঠী মাটির নিচে ডুবে দিতে পারতো। কথা ঠিক না ব্যাটি? তুমি ব্রিজ কালভার্টের টাকা চুরি করো, ব্যাংকের মধ্যে ঢুকাও, আমার কোরআন তোমার ঘরের মধ্যে, তোমার বেডের মধ্যে ওই টাকাগুলিকে আগুন বানায় হান্দায়া দিতে পারতো। কথা ঠিক না বেঠে? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
একটু চিন্তা করো, আমার কোরআনকে বলছি এখন ধরিস না, কয়েকদিন পরে ধরি। কে বলতেছে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, একটু চিন্তা করো আমি আল্লাহ কতটা অনুগ্রহ করতেছি। সুবহানাল্লাহ কোন জোরে, আরো জোরে বলেন। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, এরকম কে আছেন? হাত তোলেন, 10,000 টাকা পুরস্কার দেব। 10 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, হাত তোলেন, 10,000 টাকা পুরস্কার দেব। গতকালকে কুমিল্লা মাহফিল ছিল, 30,000 টাকা দিছে, পকেটে 20,000 আছে। জীবনে 10 বছর বয়স থেকে এই পর্যন্ত একটা রোজাও কাজা হয় না, হাত তোলেন, 500 টাকা পুরস্কার। বলে হুজুর এটা দিয়ে কম। রোজা রাখার বেলায় ওস্তাদ, বিশেষ করে মহিলারা। মহিলাদের প্যান্ডেল করছো? মহিলারা রোজা রাখতে ওস্তাদ। কোরআনে কারিমের প্রথম বক্তব্য আমি দিচ্ছি। রাজশাহীতে আমি 20 বছর যাবত আসি। কোরআনে কারিম আপনাকে আমাকে বড় ইহসান আর মেহেরবানি করতেছে। এই কোরআনকে এরকম দেখতেছেন, এই কোরআন কত বড় শক্তিশালী তার তো প্রমাণ আমি আপনাদের সামনে গত 20 বছর বলছি। আমি যেখানে ধরছি ওখানে গুড়া গুড়া করে চলে আসছি। সুবহানাল্লাহ কোন জোরে। এই কোরআন নিয়ে আমেরিকায় গেছি, গিয়ে টুইন টাওয়ারের ধ্বংসের আগে দিয়ে জাতিসংঘ ভবন ঘেরাও করছি। আমি মোল্লা, জাতিসংঘ ভবন ঘেরাও করে ফেলেছি 70 জন মসজিদের খতিবদেরকে নিয়ে। আমেরিকার সমস্ত পুলিশ প্রশাসনের কাছে খবর গেছে এই মৌলবীকে, মৌলবীরে ধর। আসছে, আইসে বলছে হোয়াট হ্যাপেন, কি ব্যাপার? আরে জাতিসংঘ ভবন ঘেরাও হবে কেন? বলে বাংলাদেশে 7 জন লোকের গুলি করে হত্যা করা হয়েছে। আমি এই কথা জানার একমাত্র গণতান্ত্রিক শ্রেষ্ঠ দেশ হইল আমেরিকা, সেখানে আমি এই কথা বলতে চাই। ও সেই কথা বলতে চাও? তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে বাধা দিব না, আমরা তোমাকে বরংশ প্রোটেকশন দিব। 100 গাড়ি গার্ড অফ অনার দিয়া আমাদের এই 70 জন ইমামকে জাতিসংঘ ভবনের সামনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোরআনকে নিয়ে যদি কেউ অগ্রসর হয় আমি তার হাত হয়ে যাই, পা হয়ে যাই, মুখ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন জোরে। বলে হুজুর কোরআন থেকে বলেন। ومن أحسن قولا, সুবহানাল্লাহ কোন আগেই এই দেব সাদারি মার্কা সুবহানাল্লাহ হবে না, জোরে। ومن أحسن قولا ممن دعا إلى الله. পৃথিবীর মধ্যে এমন কিছু লোক আছে ওদের মুখগুলোকে আমি আল্লাহ এত পছন্দ করি, তারা যা কয় আমি আল্লাহ তার সাথে সাথে উত্তর দেই। এটার এক্সাম্পল রাজশাহীর লোকেরা। সভাপতি সাহেব আপনার নাতি নাসেনি 2-1 আছে, আমার 6 জন, আপনার কয়জন? মেলা 6 জনের উঠবে। পড়াই এখন কয় পড়াই এরকম। ছেলে বিয়ে করছে, ওই বাড়িতে যদি উনি যায় তো কি করে ডাকবে? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। মেয়ে বিয়ে দিছে, সেই বাড়িতে যদি যায় তাহলে নাতি নাতিনেরা কি বলবে? নানা ভাই, নানা ভাই। কিন্তু বয়স যদি 8 মাস হয় তাহলে দাদু ভাই বলতে পারবে না, কি বলবে জানেন? কথা ঠিক না ভাই? ঠিক। নানা ভাই বলতে পারবে না, আল্লাহ 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 আল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এইরকম অবস্থাতেই রাজশাহীর বুড়ারা কান পেতে শোনেন, 8 মাস 9 মাস 10 মাস 1 বছরের বাচ্চা আপনাকে যখন নানা ভাই, নানা ভাই, দাদা ভাই, দাদা ভাই বলে ডাক দেয়, ওই অবস্থাতে তার শরীরের মধ্যে পেশাব থাকে, পায়খানা থাকে। ছোট তো, কিন্তু ওর গায়ে পেশাব পায়খানা দিকে আপনি ধাক্কা মেরে ফেলাইয়া দিচ্ছেন না কোলে নিছে? আজকের মাহফিলে শোনেন আল্লাহ কি বলতেছে। দাদা ভাই, নানা ভাই ডাক শুনে যদি তুমি কোলের মধ্যে টেনে নিতে সুখ লাগে, মাহফিলের মধ্যে এসে যখন আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি সপ্তম আসমানে নয়, আমি স্টেজে নয়, আমি তোমাদের কণ্ঠনালীর মধ্যে ঢুকে যাই। সুবহানাল্লাহ জোরে।
কোরআন থেকে শোনেন। প্রথম বলছে আমি কাছে আসি, তো কাছে মানে স্টেজে। আপনারা বলতে পারেন যে ও আল্লাহর এলে স্টেজে আসেন, তাহলে আমরা তাহলে গেলাম, আপনাদেরকে যেতে দিব না। আল্লাহ প্রথম বলছে আমি কাছে আসি, পরে আমার সাথে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব। গরম চা দেবে, ঠান্ডা চা আনছো? আগেই বলছি 2 ফ্লাক্স চা লাগবে, কি সেদারি মেদারি। তাহলে আমিও ওয়াজ করবো আস্তে আস্তে, টান দেবো না তাইলে আর। গরম করে ভালো করে গরম গরম। রব্বুল আলামিন বলছেন তুমি যদি আমাদেরকে সুন্দর করে ডাক দাও, আমি আরশে আজিম থেকে তোমার কাছে চলে আসি। সুবহানাল্লাহ। এরপরে যদি কারি ওবায়দুল্লাহ সাহেবের মতো ডাক দিতে পারো, কারি আব্দুল বাসিদের মতো ডাক দিতে পারো, সৈয়দ মোতাওয়ালির মতো ডাক দিতে পারো, আমি তোমার কণ্ঠনালীর মধ্যেই চলে আসি। সুবহানাল্লাহ। জোরে বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কণ্ঠনালীর মধ্যে আসি। আল্লাহ যদি আপনার আমার কণ্ঠনালীর মধ্যে আসে, আল্লাহ যদি আমার এই জবানের মধ্যে আসে, আমার কোরআন নিয়ে বক্তৃতা দিতে কেউকে ভয় পাওয়ার দরকার আছে? কারণ আমার সাথে তো আল্লাহ আছে। কিন্তু আজকাল আমার বক্তৃতা দিতে উঠলে কয় হুজুর খবরদার, উল্টা পাল্টা বক্তৃতা দিলে কিন্তু নামতে দেব না। এরকম 2-4টা আবু জাহেল আবুল আহাব ওতবা সাহেব আছে না নাই? পার্লামেন্টের মৌলবি আমি, পাশ পকেটে। আজকে এসে শুনছি এরকম দমক টমক চলতেছে। খবরদার, আইসা লাঠি ছুটালে এখানে দাঁড়ায় ও আস শোনেন। রাষ্ট্রপতি যদি শুনতে পারে, মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী শুনতে পারে, আপনি কে? কে আপনি? বলছেন উল্টা পাল্টা বক্তৃতা দেওয়া যাবে না। আমি পার্লামেন্টের মৌলবি, আজকে প্রধান অতিথি এখানে। কোরআনের কথা শুনতে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো ভয় করার দরকার আছে? কারো কোনো জমা খরচ দেওয়ার দরকার আছে? ইউটিউবের মধ্যে আমার একই বক্তব্য আপনারা দেখেছেন। কিরকম সবক দিছিলাম এক গ্রুপের। আসেন সামনের দিকে যাই। রব্বুল আলামিন বলেন তুমি সুন্দর করে যদি আমাকে ডাক দাও, সেই ডাক যদি আবেগের হয়, চোখের পানি দিয়া হয়, তাহলে আমি তোমার কণ্ঠনালীর মধ্যে চলে আসবো। আল্লাহ যদি আমার শরীরের মধ্যে আসে, এই 2-400 আর 2-4 হাজারের আমি গণার দরকার আছে? যার কারণে সাহাবারা বদর প্রান্তরে একেবারে আবু জাহেল আবুল আহাব ওতবা সাহেবের হোতায়া মোতায়া সাইজ করে দিছিল। কথা ঠিক না বেঠে? সে আল্লাহ এখনো আছে না নাই? এবার আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের, কারণ আধা ঘন্টা টাইম পার হয়ে গেছে, 1 ঘন্টায় বক্তৃতা শেষ করব। আসছি কোত্থেকে জানেন? কুমিল্লা মাহফিল ছিল, সকাল 8টায় রওনা দিছি, এখানে এসে সন্ধ্যা 7টায় পৌঁছি। পরশুদিন ছিল যশোর। বুড়া মানুষ, 67-68 বছর বয়স, সামনের তো 90। টান দেন আমার মতন দিয়ে একটা। রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আমার রাস্তায় চলতে চলতে গলা কাটা যায়, কে বলতেছে? কাটাকাটির কথা কইলে আবার কেউ কেউ ডরায়। আবার ওই যে ওইখানে দাঁড়ায় থাকাও নিয়ে কেউ কয় কি গে মৌলবি গরম বক্তৃতা করে, নামলে খবর আছে। আরে কোরআন শরীফের কথা কইলে খবর আছে। তুমি কয় তুমি আমার কয় বছর জেল দিবা? 300 বছর।
আল্লাহর নবী যদি 3 বছর জেল খাটতে পারে, গোলাম মুস্তফার মতো মৌলবী যদি 300 বছর জেল হয়, রসুলের 1 ঘন্টার জেলের সমান গোলাম মুস্তফার 300 বছর জেল হবে? অতএব এই মৌলবীর জেল খাটতে তো কোনো লজ্জার কোনো কারণ নাই, একটা আশা আছে। গোলাম মুস্তফা কতদিন জেল? 300 বছর। রসুল কবে আমার 3 বছর, তোমার তো একটু বেশি, চলো আমার সাথে, আজকে তোমার হিসাব নিকাশ না। সুবহানাল্লাহ জোরে বলবেন। জীবনটা তো আল্লাহর দেওয়া, অতএব তার জন্য কোরআনের কথা বলে যদি ভিতরে ঢুকতে হয়, তাতে কাউর কোনো আপত্তি আছে? কার কার আপত্তি নেই? হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। কোরআন থেকে শোনেন। অন্যান্য মৌলবীরা কইলে তো আপনারা গুতা গাতা দেয়, আমি তো পার্লামেন্টের মৌলবী, এই সমস্ত আয়াত শত শতবার পার্লামেন্টে পড়ছি গত 35 বছর, এখনো পড়ি। সাবেক মৌলবী না, বর্তমান। তবে সেখানেও আমাকে ডাইকা ধমক টমক দিছে। ডাইকা বলে, হুজুর এখানে আসো, কারণ ওনার ক্ষমতা পাইলে ওনাকে গলার আওয়াজ একটু মোড় হয়ে যায়, এখানে আসো। তা আমি তোর গলার আওয়াজ মোটা করতে পারি না, মাহফিলে আসলে শুনে মোটা করি। কোরআন শরীফ লেগে আছে, হুজুর আপনার নামে কমপ্লেইন আছে। কি কমপ্লেইন? আপনি কোরআন শরীফের আয়াত 22 সংসদে পড়েন। কি করে পড়ি? আরে 22 পড়ি দেখি তো আমি শ্রেষ্ঠ কারি, কথা ঠিক না বেঠে? আরে 22 পড়তে জানি গতিকেই তো রব্বুল আলামিন বাংলাদেশের 14 বার ভাষয়া, সারা দুনিয়াতে 4 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। সেই সুবাদেই আমি পার্লামেন্টে তেলাওয়াত করি। আপনার কাছে দয়া ভিক্ষা চেয়ে নয়। বললাম স্যার কথা উড্র করেন, মানে এমপিরা আপনার নামে বিচার দিয়েছে, আপনি গরম গরম আয়াত তেলাওয়াত করেন। কি আয়াত? কোরআন শরীফের মধ্যে গরমও আছে, নরমও আছে। কোরআন শরীফের মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা ঠিক না ঠিক? কোরআন শরীফের কোন আয়াত বাদ দেওয়া যাবে? কে বাদ দিতেছেন হাত তুলেন, হাতটা কেটে ফেলা হবে। আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত দেয়, রাসূল বলেছে ওইটুক কেটে ফেলে দাও। তার প্রমাণ খালি এক মহিলা বলছিল, ভাইরা আমার, কোরআন শরীফের মধ্যে আমি একজন এমবিবিএস ডাক্তার, আমি কোরআন শরীফ পড়ে দেখলাম মহিলাদের অধিকারের ব্যাপারে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ওই সমস্ত আয়াত কোরআন শরীফ থেকে মুছে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। হাতি ঘোড়া রসাতাল মশাই বলে কতজন, পুরুষ বলার খবর নেই, মেয়ে লোকে আঙ্গুল তুলে কোরআনের দিকে। আমি সহ 10,000 মৌলবী ঢাকার রাজপথে দিলাম স্লোগান। পুলিশ কয় হুজুর আপনি না আমাদের লোক, আপনি এরকম করেন কা? আমি বললাম যে কোরআনের পক্ষে এরকম করলে বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। হুজুর আপনারা দইরা ভিতরে হান দিয়ে দিব, ভিতরে হান দিলে তো আরো সহজ, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ না। ইয়া রাসূল আপনিও ভিতরে ছিলেন, আমিও ভিতরে, তো চলো আমার সাথে একসাথে বেহেশতে চলো। অতএব কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সুন্নাত প্রতিষ্ঠার জন্য যদি কারো উপরে মামলা আসে, হামলা আসে, কারা কারা কোরআনের আয়াত বাস্তবায়নের জন্য 100 ভাগের 100 ভাগ তোমরা মত দিতে কষ্ট করতে রাজি আছো, হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। তাফসীর মাহফিল থেকে স্পষ্টভাবে শুনেন, আমাদের তাফসীরের মূল বক্তব্য হলো
সমাজ থেকে মদ, ঘুষ, জিনা, ব্যভিচার উৎখাত হোক, এটাই আমরা চাই। কথা ঠিক না বেঠে? কিন্তু যারা কিছু পয়সা খাইয়া ওই সমস্ত আসামিদেরকে ছেড়ে দেয়, আমরা ওই সমস্ত নেতাদের নেতৃত্বকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য শপথ নিতে প্রস্তুতি নিতে হবে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছে শুনে? বলছে জাহান্নামের দুয়ারে ফারাইতে 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 জিহ্বা বার করে ফেলবো। তোমরা যারা বেনামাজিরে ভোট দিছো, ঘুষখোর সুদখোরের ভোট দিছো, যারা নাকি বাক্স চুরি করে নেরে ভোট দিছো, যারা নাকি জালেম জুলুম অত্যাচারীদেরকে তোমরা যারা নেতা বানিয়েছো, এই অন্যায়ের প্রতিবাদ করণে আয়াত শোনেন। কোরআন শরীফের আয়াত বলি, তাতেও ডর লাগায়। হায় হায়, কোথায় যায়? আপনারা ডরান কে কে? হাত তোলেন। আর কে কে ভয় পান না তারা হাত তোলেন। বন্ধুরা আমার, কান পেতে শুনেন, এই যে হাত তুলছেন, হাদিস বলি, কারো যদি গা জ্বলে তিনিও লিখে রাখেন গোলাম মোস্তফার বক্তব্য। ইউটিউবে প্রায় 50টা বক্তব্য আছে, এগুলি বক্তব্য দেই। আর এগুলি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোলাম মোস্তফার এগুলিনের বক্তব্য গত 20 বছর তাদের কাছে জমা আছে। তারপরও পুলিশ ক্লিয়ারেন্স থাকার পরেই আমি পার্লামেন্টে তেলাওয়াত করতে যাইতে পারি। আর নচেত আমার চাইতে কাছে দাঁড়াইয়া কেউ সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় 30 হাত দূরে, বিরোধী দলীয় নেত্রী দাঁড়ায় 30 হাত দূরে, আমি মাত্র 10 হাত দূরে। অতএব যদি আমার কথা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে কোরআনের বাইরে কিছু বলছি, তাহলে ওখানে দাঁড়াইতে দিত? অতএব সাহস করে যারা কোরআনের কথা বলে, রব্বুল আলামিন বলে আমি তাদের হাত হয়ে যাই, পা হয়ে যাই, মুখ হয়ে যাই। জোরে কোন সুবহান। অতএব কোরআনের কথা বলতে আপনাদের, আমাদের, পৃথিবীর সমস্ত মৌলবীদের ভয় করার দরকার আছে। হ্যাঁ, কিছু দালাল মৌলবী আছে। আপনাদের নর্থবেঙ্গলে দিয়ে একজন দালাল মৌলবীর নাম কয়ে দিই, আমি তো পার্লামেন্টের মৌলবী, আমার লগে যদি তাল বেতাল করো, এমন সুবাম সুবাম। জায়গার নাম বলবো না, তার কারণ এখানে আপনারা যারা মাহফিলে আসছেন তাদের মধ্যে অন্তত কমপক্ষে 5 জন সেই দরবার শরীফে গেছেন। দরবারে গেছি, পরে মাহফিল চলছে, আধা ঘন্টার মাথায় স্লিপ আসছে 810টা। হুজুর, আপনি যেখানে তাফসীর করতে আসছেন, এখানে একজন পীর সাহেব আছে, তিনি চেয়ারের মধ্যে এইভাবে চিত হয়ে বসে থাকে, আর মানুষ এই তার পায়ের বুড়া আঙ্গুল রসগোল্লার চমচম যেভাবে সুইয়া সুইয়া খায়, ওনার আঙ্গুল সুইতে থাকে। হুজুর, এই পীরের ব্যাপারে কোরআন হাদিসের পক্ষে কিছু থাকলে বলেন, বিপক্ষে কিছু থাকলেও বলেন। কোরআন শরীফে এই সমস্ত বন্ডদের ব্যাপারে বক্তব্য আছে না? না। যে সমস্ত শয়তান পীরেরা মুরিদের দিয়া পায়ের আঙ্গুল চোষায়, ওরা পীর না শয়তান? জোরে বলেন, ওরা পীর না শয়তান? যখন খালি বলছি ওরা শয়তান, আস্তে করে ইট পাটকেল আসা শুরু করল। সভাপতি সাহেব কয় কি, হুজুর বক্তৃতা অন্যদিকে ঘুরে দেন। আমি মাইক লিয়ে দাঁড়ায় গেছি, মাত্র 500 ইট আসছে, 5000 না আসা পর্যন্ত বক্তব্য চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন জোরে। রসুলের যদি তায়েফের ময়দানে হাজার হাজার পাথর এসে রসুলের দন্দান মুবারক শহীদ হতে পারে, গোলাম মুস্তাফা কোরআনের আয়াত পড়ার পরে, বক্তব্য দেওয়ার পরে যদি পাথর আসলে পাতিয়ালের মতো ভাইগা যায়, তাহলে তার নাম মুনাফিকের খাতায় লেখা হবে। কথা ঠিক না বেঠে? আর যদি দাঁড়াতে পারে, রব্বুল আলামিন বলছেন যারা এমনি ভাবে সাহস করে আগায়, আমি তাদের কাছে সস্তা অল্প দামে বেহেশত বিক্রি করে দেই। সে আয়াত আজকে পড়েছি, সেই আয়াতটা শুনেন। তাফসীর করার মতো সময় হবে না, শুধু আয়াত পড়ে যাই। আলেম ওলামারা আপনাদের বক্তব্য শুনিয়ে দিবেন। 37 মিনিট হয়ে গেছে, 37 মিনিট 34 সেকেন্ড।
পড়েন আমার সাথে বিসমিল্লাহির রাহমানির إن الذين قالوا ربنا الله কার বক্তব্য? আরে তার বক্তব্য ছিল এক হয়ে গোলাম মুস্তফার গলা দিয়ে যদি রক্ত আসে কাল কিয়ামতের ময়দানে এইটাই তো নাজাত। কথা ঠিক না বেঠে? এরকম গলা দিয়ে রক্ত আসছিল একজন ব্যক্তির, তার নাম কারি আব্দুল বাসেদ। সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, কোরআন শরীফ এমন জোরে টান দিছে রক্ত বের হয়ে শহীদ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে কারি আব্দুল বাসেদ তার তেলাওয়াত শুনাইয়া 300 লোকের মুসলমান বাড়াইছে। 300। অতএব কাল কিয়ামতের ময়দানে তার বেহেশতে যেতে আর কোনো অসুবিধা আছে? আছে? সেই কোরআন, এই কোরআন। আর আমি যে টুলুমুলু মৌলবী, গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা খরমপুর দরবার শরীফে, যেটা খাদেম দরবার শরীফ বলে। আজকে একটি ছেলে নাম আবু হুরায়রা। আবু হুরায়রা কোথায়? দাঁড়াও। আবু হুরায়রা কোথায়? আবু হুরায়রা দাঁড়াও। এই ছেলেটি আপনাদের এলাকায় হিন্দু থেকে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার কোন জোরে? আরো জোরে। আমি ওকে সান্ত্বনা দিয়েছি, বলে হুজুর আমার বাপ মা আত্মীয় স্বজন সব আমাকে ধমকাচ্ছে, মা যদি বদদোয়া দেয় আমার গায়ে লাগবে না? আইলে না, অমুসলিমদের দোয়া মুসলমান হওয়ার পরে আর লাগে না। সুবহানাল্লাহ বলেন জোরে। হ্যাঁ, সে যদি মুসলমান হয়ে তোমার বদদোয়া দেয় তাহলে লাগবে। গতকালকে গতকালকে কুমিল্লা সেই খরমপুর দরবার শরীফে আমার হাতে একটি ছেলে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যখন আমেরিকায় টুইন টাওয়ারের পাশের মসজিদে খতিব, সেখানে আমার হাতে 3 জন মুসলমান হয়েছে। মোট 5 জন লোক আমার হাতে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বাংলাদেশে একজন মৌলবী আছে যার হাতে 100-র উপরে লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন জোরে। আজকে তিনি অসহায়, আজকে তিনি আমাদের মাঝে নাই। তার জন্য দোয়া হওয়ার দরকার আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন। এইটুকুই তো আপনারা বুঝেছেন, অতএব সামনের টুকু বুঝে নিন। পার্লামেন্টের মৌলবী চাকরি একবার গেছে, ওটা যদি বেশি বলি আবারও যাবে চাকরি। চাকরি যাওয়ার পরে চলে গেলাম আমেরিকায়। বড় স্যারে ডেকে বললেন, কোন আয়াত পড়েছেন গত পরশুদিন বলেন। আমি বললাম, স্যার প্রথম আপনি কথা উড্র করেন যে আমি কোরআন শরীফের আয়াত বাইসা বাইসা পড়ি। কাছে উড্র করলাম, ব্যাখ্যা দেন। আমি বললাম যে যা স্যার, কোরআন শরীফের 6666 আয়াতই আল্লাহর, প্রত্যেকটি আয়াতই বাছাই করা। কোনটার মর্যাদা 0 আর কোনটার মর্যাদা 100 নয়। প্রত্যেক আয়াতের মর্যাদা 100। কথা ঠিক না বেটে? ও আচ্ছা, এইটা তো খেয়াল করিনি। আচ্ছা সরি, উড্র করলাম কথা। পার্লামেন্টের 1 নম্বর ব্যক্তি কথা উড্র করছে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য সৎ সাহসের প্রয়োজন হয়, আর সৎ সাহস তারই থাকবে যার ভিতরে কোরআন থাকবে। কথা ঠিক না বেটি? সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তাফসীর ওনারা করবেন, এই সবগুলো নিয়ে তাফসীর করলে তো লাগবে 7 দিন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া
মিলাই দিচ্ছি। যাদের গাও জ্বলে এরকম 2-3 জন এখানে থাকতে পারে, তাদেরকে বলছি রেকর্ড করে নেন কথা। ইউটিউবের মধ্যে 10 কোটি মানুষ তো আমার বক্তব্য শুনছি। কেউ কেউ ফোন করে গালাগালি করছে, ওই মৌলবী এত গরম ওয়াজ করো কা? আমি গরম জায়গার মৌলবী, পার্লামেন্ট কি ঠান্ডা জায়গা না গরম? আমি গরম জায়গা। রব্বুল আলামিন বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে কোরআনের জ্ঞান দিয়েছি অনুগ্রহ করে, মায়া করে, আদর করে তাকে আমি অনেক কিছু দিয়েছি। কে বলে? জোরে কর। ওয়া মা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আর আমি যাকে কোরআনের জ্ঞান দেই নাই, আমি তাকে সামান্য দিয়েছি। যদিও সে ডক্টরেট হয়, যদিও সে প্যাথোলজিস্ট হয়, যদিও সে চিফ ইঞ্জিনিয়ার হয়, যদি সে পাইলট হয়, যদি সে কাস্টমসের বড় ডাক্তার হয়, যদি সে আইসি হয়, যদি সে প্রধানমন্ত্রী হয়, অল্প দিছি। কার কথা? জোরে। অতএব কোরআন যার মধ্যে আছে, আল্লাহ বলছে তুমি বুক খুলে আমার কোরআনের পক্ষে বলবা। তোমার সামনের দিকে কেউ আইলে আমি রব্বুল আলামিন ওর থোতা মোতা ভাঙ্গা দেব। বলে হুজুর কোরআন থেকে বলেন, শুধু বলে যাই। তাফসীর ওনাদের কাছ থেকে শুনে রসুলের সামনে এরকম কোরআন পড়তেছে আর রসুলের গায়ের উপরে মারছে এরকম। আপনাদের দেশে তো খাজুর কাটা, বড়ই কাটা, সৌদি আরবে কিন্তু বড়ই কাটা নাই। সৌদি আরবের বড়ই গাছের মধ্যে কাটা নাই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হচ্ছে, রসুলের গায়ের উপরে খাজুর কাটা, কেওয়া কাটা, গোয়া কাটা মারতে শুরু করছে। রসুলের শরীরে মশা মাছি বসা হারাম। জোরে কোন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলের গায়ের মধ্যে লাডি সোডা মারে, লাকড়ি লুকড়ি মারে, আমি ওনারে এত আদর করি, লাডি সোডা মারে, যাও গিয়ে ওই ব্যক্তির একটা দমক দিয়া দাও, যাতে করে বাংলাদেশে 2019 সালে এইরকম কোন বাটপার না থাকে যে মৌলবীদের দিকে লাল চোখ করে। আমি তাহলে চোখ খুইলা ভালামু আমি আল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। এখানে যারা বসা আছে, যাদের বয়স 30 থেকে 60, প্রত্যেকেই এই আয়াত পারেন। তাহলে খুশির ব্যাপার না? কিন্তু আসলে মিলাইতে আমরা জানি না। রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও গিয়ে ওই লোকটার একটা ধমক দিয়ে আসো, আমি ওর হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দেব। আমার রসুলের এবং আমার রসুলের মতো দাড়ি টুপিওয়ালা যারা, তাদেরকে যদি গালি দেয়, তাদেরকে যদি দুই একটা এরকম ইটপিট মারে, রাইফেল দিয়ে বাড়ি মারে, লাঠি দিয়ে বাড়ি মারে, মিথ্যা কেস দেয়, ভিতরে হান দেয়, আমি রব্বুল আলামিন ওদের হাড্ডি গুড্ডি গুঁড়া কইরা দিব। সুবহানাল্লাহ কোন জোরে। সেই সূরার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা পারেন না? কে কে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এইটুক পারেন? হাত তোলেন। দেখেন সভাপতি সাহেব, কথা সত্য না মিথ্যা? পরেন আমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته। ইউটিউবে আমার বক্তব্য শুনে তোমরা যারা আমাকে টেলিফোনে গালাগালি করেছো, তোমাদের জন্য বার্তা পাঠাইলাম। রব্বুল আলামিন বলছে, ওই আবু লাহাব, আমার রসুলের তুই আর তোর স্ত্রী লাঠি মারছ, আমি রব্বুল আলামিন তোর হাড্ডি গুড্ডি গুড়া কইরা দেবো। সুবহানাল্লাহ কোন জোরে। আমি তো হাড্ডি গুড্ডি গুড়ার কথা কই নাই, খালি একটা ধমক দিছিলাম। ময়মনসিংহ যাইতে সময় ট্রেনে উঠতেছি, ফার্স্ট ক্লাসে উঠতেছি, মনে করছে মোল্লা। যখন এলো হ্যান্ডেলটা ধরে উঠতেছি, কয় মুন্সি সাহেব এটা ফার্স্ট ক্লাস? আমি বলে জি। টিকিট আছে? জি। কি দেখান টিকিট? এই বেটা তুই কি ট্রাফিক নাকি, পুলিশ নাকি বেটা? তো দেখে যেন একটু স্যাদ গরম টরম আছে, উঠছি, উঠে বসে রয়েছি। কতক্ষণ পরে একটা রক কাটা টক কাটা, আমি বললে রক কাটা।
দেখছেন কত বড় শয়তান, টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা, তাদের মধ্যে গাপটি মেরে থাকা আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা আছে না নাই? আমি পার্লামেন্টের মৌলবি, আমার কয় রক কাটায়, সবক দেওয়া লাগে কি লাগে না? আমি তো বৈশা জুত করে রয়েছি, পকেটে আছে তসবি, মোল্লা মানুষ তো বোঝেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো একটা আরেকটার ইশারে দেখছেন কত বড় শয়তান। আমি এটা পড়ি, আমার দেখছেন কত বড় শয়তান। সমাজের মধ্যে এই সমস্ত শয়তান গুলিনের চিহ্নিত করার দরকার আছে না নাই? আছে না নাই? মনে মনে কই, মোল্লা দেখছো কতক্ষণ দেরি করো, কতক্ষণ পরে চায়ের অর্ডার দিছে, এই বেড়ার চা নিয়ে আসো, একটু জোরে কইছি আর কি, অনেকটা আরেকটা আরে বাপরে বাপ, এইরকম করে কথা কইল, জানি আসছে, স্যার বিলটা দেন, পরে নিয়ে যাও, কয়েক খাইছি রে মৌলবি তো গরম টরম আছে, একটা আরেকটা কিছুক্ষণ পরে আমারে কয় কি, মুন্সি সাহেব আপনি কি কোনো মসজিদের খাদেম না মুয়াজ্জিন? বলছেন কই টাই পড়া, প্যান্ট পড়া, ফার্স্ট ক্লাসে বসলেই মনে হয় দুনিয়াটা কেমন কেমন জানি লাগে, আর যদি মন্ত্রী হয় তাইলে জানি কেমন লাগে। কয় মুন্সি সাহেব কি কোনো মসজিদের মুয়াজ্জিন না খাদেম? আমি জি। কয় জি মানি? তাহলে জাতীয় সংসদ চিনেন? হ্যাঁ, সোজা বইতে আছে, জাতীয় সংসদ চিনেন? হ্যাঁ, ওই যে সংসদ ভবন, কই মসজিদের মুয়াজ্জিন? এরপরে কয় মুয়াজ্জিন, পড়তেন এটা বাইরে করে বলে এটা পড়ো। হ্যাঁ তাই নাকি? ও সরি সরি হুজুর, সরি, কিছু মনে করেন না। বলে সরি না, সামনের স্টেশনে আসলে জিআরপি পুলিশ ডাইকা কম ওর হোগার মধ্যে রাইফেল দিয়ে দুইটা বাড়ি দাও। সংসদের একদম জেতা মৌলবীর রগ কাটা কইছে, কত দানে কত চল হান দিয়ে দিন কতক্ষণ পরে ফট করে এসে হাত ধরে, হুজুর আপনি শুনে ফেলাইছেন নাকি? আমি বলে হ্যাঁ, উঠতে সময় শুনছি রগ কাটা কইছো। কায় হ্যাঁ হুজুর কেমনে শুনলেন? আসতে কইছি তো। আমি বলে আমার কান তো পার্লামেন্টের কান। এই জন্য কোরআন পড়তে হয়। রব্বুল আলামিন বলছেন তুমি আমার কোরআনকে ভিতরে ঢুকাও, আমি তোমার কানকে সামিউম বাসিরের ওই ক্ষমতা তোমার কানের মধ্যে ঢুকে দিব। সুবহানাল্লাহ বলেন জোরে। তোমার চোখকে করে দিব কোটি কোটি মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন জোরে। বলে হুজুর কোটি কোটি মাইল চোখের জুতি যায়, আপনি কি পাইলট নাকি? আল্লাহ বলছে পাইলটের চাইতে বড়। সুবহানাল্লাহ কর, মিলাইয়া দিব, একটি কথাও গপ্প করব না, সব কোরআনের সাথে মিলাইয়া দিব। হযরত ওমর, হযরত ওমরের নাম শুনছেন? আরো জোরে বলেন শুনছেন? মদিনা মসজিদে খুতবা দিতে, মদিনা মুনাওয়ারার মসজিদের মধ্যে খুতবা দিতেছে। খুতবা দিতে দিতে বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল। সুবহানাল্লাহ বলে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 কিলোমিটার দূরে যুদ্ধের ময়দানে ছিলেন, মনে করতেছিলেন যুদ্ধের ময়দানে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কষ্ট হচ্ছে কিনা, আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল, সৃষ্টি শক্তিকে রব্বুল আলামিন
500 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত করে দিলেন। তিনি দেখলেন পাহাড়ের দিক থেকে কাফেরেরা হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর ধনুক নিক্ষেপ করা শুরু করেছে। তিনি সাথে সাথে ডাক দিলেন। 100 কিলোমিটার দূরে এই আওয়াজ সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন জোরে। ইয়া সারিয়াতুল জাবাল। সাথে সাথে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যতজন সৈনিক ছিল অর্ধেককে যখন পাহাড়ের দিকে মোতায়েন করে দিলেন, তারা যখন তীর মারতে শুরু করলো, একটা একটা করে কাফেরের কল্লা নিচে পড়তে শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। 100 কিলোমিটার দূরে মদিনা মুনাব্বারার মসজিদ থেকে আওয়াজ পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। এই শক্তি ওমরকে কে দিল? জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর কোরআন, আর শুরু আছে তার শেষ নাই। বদর প্রান্তরে বিশ্ব নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন। রাত্র 4টার সময় রাসূল সেজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কানতেছে রব্বুল আলামিন। মক্কা থেকে কাফেরেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমাকে খেদাইয়া দিছে। রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় এসে আমি ইসলামী রাষ্ট্র গঠন করেছি, এখানেও আমাকে ওরা থাকতে দিবে না। বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে এসেছি, আল্লাহ গো আপনি আমাকে সাহায্য করেন। বালুর মধ্যে রাসূল সেজদারত, জিবরাইল আইসা উপস্থিত। সুবহানাল্লাহ বলেন জোরে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। রব্বুল আলামিন আমি জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা পাঠিয়েছে যুদ্ধের ময়দানে আপনাকে বিজয়ী করা পর্যন্ত। আমি জিবরাইল সহ হাজার হাজার ফেরেশতা আপনার পাশে দাঁড়ায়া যুদ্ধ চালিয়ে যাব। ওইদিকে ছিলেন 1000, এইদিকে মাত্র 313 জন। 313 জন বিজয়ী হইছে, 1000 জন হাইরা গেছে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। কথা ঠিক না বেঠিক? সে আল্লাহ এখনো আছে না নাই? সেই আয়াতই আমি পড়েছিলাম। সূরার নাম সূরা বাকারা। সূরার নাম কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় চলতে চলতে যারা নিহত হয়, গলা কাটা যায়, হাত কাটা যায়, কান কাটা যায়, পাও কাটা যায়, আমি রব্বুল আলামিন বলছি ওরা যখন মরে যায়, পৃথিবীর লোকেরা তোমরা বলছো ওরা মরে গেছে। আমওয়াত। আলেম কে আছে? আরে সামনে আয়েন না, মৌলবী পিছনে বসে রাখলে কেমন হবে? সামনে আসেন, সাক্ষী বানিয়ে যাই, তাহলে খুব ওয়াজ করে গেছে গা। আরে বাপরে, ইসু আলাইহিস সালামের মতো চেহারা। সুবহানাল্লাহ। আমওয়াত, মৌতের জমা হইল আমওয়াত। অর্থ ঠিক কইে না, না সেটা এরা আবার কইব যে দমক টমক দিয়া সংসদের মৌলবীকে ওয়াজ করে গেছে গা। আল্লাহ বলছে, এই পৃথিবীর লোকেরা তোমরা বলো যে অমুকে মরে গেছে। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মাকবারা কোথায়? রংপুরে। রাজশাহীতেও একজনের আছে। তিনার নাম কি? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে কইবেন না? শাহ মখদুমের নাম এখনো আলোচনা হয় কি হয় না? কোরআন কত সত্য প্রমাণ করে দিয়ে যাচ্ছি। কেউ যদি আমার রাস্তায় চলতে চলতে হক কথা বলতে বলতে মারা যায়, আমি তাকে মারব না। কিয়ামত পর্যন্ত তার নাম মসজিদের মিম্বরে মেহরাবে আলোচনা চলতেই থাকবে। কার কথা? হযরত বেলালের নাম আছে না নাই? হযরত খাব্বাব খোবায়েবের নাম আছে না নাই? কিন্তু ফেরাউন, কারুন, নমরুদ স্বৈরাচার বাদশা ছিল ফেরাউন। মুসা আলাইহিস সালামের হাজার হাজার লোকের হাত কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, নাক কেটে দিয়েছিল। সেই কুলাঙ্গার ফেরাউনের নামে কেউ আছেন নাকি? এখানে হাত তোলেন।
100 টাকা পুরস্কার দেব। ফেরাউন নাম কেউ আছে? 100 টাকা পুরস্কার দেবো, থাপড় একটা দেবো। তোমার নাম কে রাখলো ফেরাউন? নমরুদ কার নাম? হাত তোলেন। 200 টাকা দেব। হ্যাঁ, কারণ কার নাম? হাত তোলেন। কিন্তু বেলাল নাম আছে না নাই? মোহাম্মদ নাম আছে না নাই? বন্ধুরা আমার, কোরআন বলতেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন নিয়ে চলো, কোরআনের কথা বলো, কোরআন নিয়ে এগিয়ে যাও, ভয় টয় কইরো না, তাইলে তুমি 2 নম্বর মৌলবি। কয় নম্বর? তো গেলাম সিরাজগঞ্জে ওয়াজ করতে। আল্লাহ বলে যখনই উত্তর দিলাম, গাড়ি নিয়ে আইতেছি, গাড়ির মধ্যে পিট পাটকেল মারা শুরু করলো আর কি। ড্রাইভারে কয় হুজুর কি করতাম? এগুলো আস্তে আস্তে চালাও। কয় হুজুর তাহলে তো গাড়ি ভেঙে গেল। আমি বলে হ্যাঁ, এটাই আমার আদেশ। ড্রাইভারে পরে আমার ছেলে মেয়েদের কাছে বলছে, হুজুর যে মাঝে মধ্যে কি করে না, তাড়াতাড়ি চালিয়ে ভাগ্যে চলে আসবো, হুজুরকে আসতে চালা। পরে ড্রাইভারে কয় হুজুর ওই দিন আসতে চালাইতে কইছিলেন কি আরে? আমি বলছি যে 15-20টা মারছে তো 100টা মারো। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চায়, তাহলে শরীরে দাগ দেখাইতে হবে। কাব্বাব খোবায়েব দাগ দেখাবে, হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ বলে। হযরতে বেলাল কইবে আমার চামড়া সব উঠে গেছে, হাঁটুর চামড়া, পায়ের চামড়া, নোকের চামড়া সব উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি করবেন? বলে এই আবু বকর, বেলালের নিয়া পলসরাতের উপরে উঠিয়ে দাও। আল্লাহ, বেলালকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ বলেন রসুল আপনি যার দিকে আঙ্গুল দিবেন সার্টিফিকেট দেওয়া লাগবে না, খালি আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবেন, আমি ওর কোনো হিসাব নিকাশ নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল শরীরের মধ্যে দাগ নিয়া কবরে শুয়া রসুল ইশারা দিবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাব। এই রকম ভাবে বলিষ্ঠ সাহস কারা কারা রাখতে পারবেন? হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রায় 100-র মতো ইট পাথর আমার গাড়ির মধ্যে মারল। তসলিমা নাসরিন কইলো কোরআন শরীফের সমস্ত আয়াত বের করে ফেলতে হবে। দিলাম মিছিল। পুলিশে কয় হুজুর আপনি না আমাদের লোক। আমি বলে তোমাদের লোক মানে? কয় সংসদের লোক, সরকারি আপনি। আমি বলে হ্যাঁ ঠিক আছে। কয় আপনি তো এরম এরম করেন। আমি বলে হ্যাঁ, কোরআনের পক্ষে এরকম করা লাগে। আনাসেদ কাল কিয়ামতের ময়দানে জিব্বা কেটে দিবে মুনাফিক মৌলবি কইয়া। কয় তাই নাকি? তো আপনার সংসদে চাকরি চলে যাব না? আমি বলে ওইটা আলাদা ব্যাপার। তসলিমা নাসরিন বলছে কোরআন শরীফ থেকে সমস্ত মহিলা আয়াত মুছে ফেলতে হবে, ওর বিচার চাই। আমি পার্লামেন্টের মৌলবি, আমি যদি বিচার না চাই, আল্লাহ বলল তুই তো 1 নম্বর মৌলবি, তুই কেন বিচার চালি না? ধর ওরে। ও আচ্ছা ঠিক আছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মাওলানা ওবায়দুল হক 3 সপ্তাহ পর্যন্ত ওনাকে জুমার নামাজ পড়াইতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আপনারা। অতএব কারণে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সমস্ত আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা ছিল, তার মামাতো ভাই, খালাতো ভাই, বংশধরেরা এখনো 2-4টা আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? পার্লামেন্টে বললাম যে স্যার পরশুদিন আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনি আমাকে ডাকাইলেন, ধমক টমকও দিলেন, আপনাকে কি তেলাওয়াত করে শোনাবো কোন আয়াত তেলাওয়াত করেছিলাম? আপনিই তো সেখানে বড় চেয়ারে বসা ছিলেন। হ্যাঁ একটু বলেন তো। ওদেরকে উত্তর দিতে হবে, ওরা আপনার নামে এইভাবে বিচার দিয়ে গেল। তাহলে স্যার শোনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার।
تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. এই আয়াত আপনারা জুমার নামাজে মসজিদে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করছে, শুনছেন কি শোনেন না? কুলিল্লাহুম্মা মালিকা, এটা কি পরিচিত আয়াত না? কমন আয়াত। বড় স্যারে শুনে কয় কি, হ্যাঁ আয়াত তো খুবই পরিচিত আয়াত। মৌলানা সাহেব তাড়াতাড়ি করে অর্থ কোন তো, ওরা আপনার নামে কঠিন কমপ্লেন দিয়ে গেল। স্যার কোরআন সম্পর্কে জ্ঞান না থাকলে এইভাবেই কমপ্লেন দেয়, তাড়াতাড়ি অর্থ কর। কোড ইনভার্টেড কমা, অর্থ বলছি, কান পেতে শোনেন। রাজশাহীর রাজা, রাজশাহী কয় কি রে, রাজশাহী, এখানে রাজারা বসবাস করত। রাজারা কান পাইতে শোনেন কোরআন কি বলে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমগ্র বিশ্বের সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? জোরে বলেন কে? যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। কার কথা? জোরে। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছাই চেয়ারে বসাই, যাকে ইচ্ছা নিচে বসাই, আবার নিচে আলারে উরপে, আবার উরপে আলারে নিচে, আবার কেউ কেউকে ভিতরে হান্দাইয়া দেয়। কে বলেন? জোরে। বিয়াদিকাল খাইর, উঠাই তৈরিতে এমন উপরে উঠাই সে চিন্তাই করতে পারে না। সুবহানাল্লাহ। আমি যে এখানে বসা, আমি যদি 1 কোটি বছরও বাইচে থাকি, আর কপাল গসতে 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 যদি আমার এই মাথাটা যদি 1 কোটি বারও তৈরি হয়, গসলে তো ক্ষয় হয়, আমি যদি 1 কোটি বারও মাথাটা ক্ষয় হয়, তবু আল্লাহ যে আমাকে 1 ঘন্টা আমাকে যেই উপহার দিয়েছেন, সারা পৃথিবী 10 বার আমাকে যদি দান করে, আমি এতটা খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করে 1982 সালে 62টি দেশের মধ্যে আমি যখন সৌদি আরবে 2য় স্থান অধিকার করি, মক্কার গভর্নর ঘোষণা করলেন, ওই ধর্মমন্ত্রী, এই 62টি দেশের মধ্যে যেই 10 জনের নাম 1 থেকে 10-এর মধ্যে আসলো, তার মধ্যে আরবদের নাম কোথায়? ধর্মমন্ত্রী বলল, মাননীয় মক্কার গভর্নর। মক্কার গভর্নর কিন্তু বাদশার ঘনিষ্ঠ আত্মীয় হইলেই তাকে গভর্নর বানানো হয়। বলল, মাননীয় গভর্নর, এই বছর কোরআন তেলাওয়াত কইরা 11টি আরব দেশের কেউই পাশ করতে পারে নাই, সমস্ত পুরস্কার নিয়ে গিয়েছে এশিয়ার বড় বড় কারীরা। উনি ফট করে পকেটের থেকে রুমাল বাইর করে কাঁদতে শুরু করছে। কান্নার আওয়াজ মাইকে চলে আসলো। আমি তো তখন ইয়াং, 82 সালে, মাত্র দাড়ি টাড়ি উঠতে আসে। তখন আমি কলেজ শেষ করে, ডক্টর শহীদুল্লাহ কলেজে লেখাপড়া শেষ করার পরে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বুঝেন, তখন আমি ইয়াং। কান্নার আওয়াজ চলে আসলো মাইকে। মক্কার গভর্নর কানতে কানতে বলতেছে, কোরআন নাজিল হলো সৌদি আরবে, সবচেয়ে বেশি এটার গবেষণা হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। মিশরের কারি ফেল করলো, সৌদি আরবের কারি ফেল করলো, কুয়েতের কারি ফেল করলো, লেবাননের কারি ফেল করলো, আরব আমিরাতের কারি ফেল করলো, কাতারের কারি ফেল করলো, তুর্কির কারি ফেল করলো, আর প্রাইজ পেয়ে গেল এশিয়ার কারীরা।
আল্লাহ তোমার কাছে শুকুর আল্লাহ, যারা নাকি যাদের মাদার ল্যাঙ্গুয়েজ জন্মগতভাবে যারা আরবি ভাষার অধিকারী, তারা আজকে মৌলবী রেখা আলিফবাতা শিখা তারা কোরআন শরীফ পইরা আরবদেরকে হালিয়ে দিল। আল্লাহ তোমার কাছে কোটি শুকুর। ওই কারীরা কান পেতে শোনো, তোমরা যারা আরবদেরকে হারিয়ে দিয়েছো, আরবদের সবচেয়ে বড় অহংকার হলো বাইতুল্লাহর ঘর। কথা ঠিক কিনা? পৃথিবীতে ওই ঘরের চাইতে মর্যাদাশীল ঘর আর কোনটি আছে? নাই। মক্কার গভর্নর ঘোষণা করলেন, গরম গরম নাই তাহলে কি? গরম নাই, গরম হইতে উঠছে তো। মিডিয়াম। মক্কার গভর্নর ঘোষণা করলেন, তোমরা যারা কোরআন পড়ে আরবদেরকে হারিয়ে দিয়েছো, আগামীকাল সকাল 9টা থেকে আমার পকেটের মধ্যে বাইতুল্লাহর ঘরের চাবি থাকে। এই ঘর, ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওই ঘরের ভিতরে ঢুকতে পারছেন? পারছে? কালো ঘরের ভিতরে 1 কোটি টাকা দিয়ে ঢুকতেন। পাড়াপাড়ি করে পারেননি, এ খালি যাই মুখ লাগাচ্ছে। ও তা ওই হজরে আসওয়াদের লগে মুখ। আর কোরআন শোনেন, কোরআন কি বলে? সামান্য একটু টান দিতে পারি। রব্বুল আলামিন বললাম না, পৃথিবীটা যদি 3 বার বিক্রি করে আমার হাতে এনে টাকা দেয়, তা ওই শুকর আদায় হবে না। মক্কার গভর্নর বললেন, আমি এখন নাম পড়ে শোনাবো। 62 জনের মধ্যে যেই 10 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, কাল সকালবেলা তোমরা ঘরের দরজা খুলে দিব। আল্লাহর ঘরের মূল ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে রাসূল সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, ওই কালো পাথরগুলোর উপরে রাসূলের কপাল মোবারক লেগেছে। কথা ঠিক না বেঠিক? আপনি যেই পাথরের উপরে নামাজ পড়েছেন সেটা প্রতি 5 বছর পর পর বদলায়, কিন্তু বাইতুল্লাহর ঘরের ভিতরের পাথর কি আজ পর্যন্ত বদলাইছে? ওই পাথরের বয়স হাজার হাজার বছর। সেই পাথরের উপরে বিশ্বনবী সেজদা দিয়েছেন। রাজশাহীর লোকেরা কান পেতে শোনেন। কারি ওয়াইজ বাসার আমার বন্ধু মানুষ ছিল, একসাথে কোরআন প্রতিযোগিতা করেছি। তার ভাইরা আজকে এখানে ওয়াজ করে গেছে। এই কোরআনের বরকতে কিছুক্ষণ পরে ঘোষণা করে দিল, আল ফাইজুল আউয়াল প্রথম স্থান অধিকার করেছেন ইন্দোনেশিয়ার কারি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আল ফাইজুস সানি মিন বাংলাদেশ। দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ শেখ কারি গোলাম মোস্তফা। যখন এই নাম ঘোষণা করছে, আমাদের অ্যাম্বাসেডার একটা লাভ দিছে, 2 হাত উপরের দিকে উঠে গেছে। কয়, গোলাম মোস্তফা জানো তুমি কোন জায়গায় যাচ্ছ? বলে, স্যার কোন জায়গায়? বলে, যেই ঘরের মধ্যে লক্ষ লক্ষ সেজদা দিয়েছে বিশ্ব নবী, সেই ঘরের মধ্যে আমি অ্যাম্বাসেডার যাইবার ক্ষমতা নাই। তুমি কোরআন পড়ে যেহেতু তোমার নাম 10 জনের মধ্যে, তুমি কালকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ওই ঘরের ভিতরে যেখানে রাসূল সেজদা দিয়েছে, সেখানে তুমি সেজদা দেওয়ার সুযোগ পেতে যাচ্ছ। এই হলো কোরআন। সেই কোরআন আমাদের শিখার দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদের শিখানোর দরকার আছে না নাই? এই কোরআন শিখে গোলাম মোস্তফা ঠকে গেছে না জিতে গেছে? এই সেই কোরআন। অতএব এই কোরআন আমার মধ্যে আছে। পরের দিন সকালে আমাদেরকে জমজমের পানি দিয়ে গোসল করালো, কাবা ঘরের ভিতরে নিয়ে গেল। প্রথম আমাদের বিচারকরা ঢুকলেন। 11 জন বিচারকের মধ্যে 9 জনই ঢোকার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হবেন না কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, মেইন রোডের উপরে যে 11,000 ভোল্টের যেই তারগুলো গিয়েছে, কেউ যদি গিয়ে তারের মধ্যে ধরে, সে বাঁচবে? কিন্তু এই যে অপারেটর বসা, ওকে এক্ষুনি এখান থেকে একটা তার খুলতে বলেন, ও তারের মধ্যে এইভাবে হাত দিলে ওর কিছু হবে না। তার কারণ, এই তার নিয়ে খেলাধুলা করে 20 বছর। তার নিয়ে খেলতে খেলতে ওই তারের সাথে তার পরিচয় হয়ে গেছে।
কেউ যদি আল্লাহ আল্লাহ করতে করতে তার সময়কাল 10 বছর 20 বছর হয়, তাহলে আল্লাহর 70,000 পর্দার মধ্যে সে ঢুকে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন। যার কারণে মনসুর হাল্লাজ বলেছিল আনা হাক্কুন। বন্ধুরা আমার, 11 জন বিচারকের মধ্যে 9 জন যখন বাইতুল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, বেহুশ হয়ে পড়ে গেছে। তার কারণ, যেই পাথরের উপরে বিশ্বনবী শত শত সেজদা দিয়েছেন, ওই পাথরের উপরে পা রাখার ক্ষমতা মানুষের নাই। ওই পাথরের মধ্যে সেজদা পড়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কথা ঠিক না বেঠিক? ওই পাথরের উপরে সেজদা পড়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের। ওই পাথরের উপরে সেজদা পড়েছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলেন। সেটার মধ্যে যাচ্ছি, যখন দেখলাম 11 জনের মধ্যে 10 জনই করে গেছে, দোয়া পড়তে শুরু করলাম। কি আমার ওস্তাদ শিখিয়ে দিছিল, যখন আমি হেফজখানায় পড়ি এরকম ছোট, বলছে কোনো জায়গায় গিয়ে যদি দেখো শরীর কাঁপে টাপে, পড়বা ইয়া কাবিয়ুন ইয়া কাবিয়ুন ইয়া কাবিয়ুন ইয়া কাদিরু ইয়া কাদিরু, পড়তে শুরু করলাম। আল্লাহ যদি বেহুশি হয়ে যায়, তাহলে যেখানে যেখানে বিশ্ব নবী সেজদা দিয়েছে, আমাকে তো সেখানে কপালটা লাগাইতে হবে। যদি বেঁধে নিয়ে যাওয়া ধরে যে তুমি বাংলাদেশে সংসদের মৌলবী আছিলা, তুমি 2 নম্বর মৌলবী, বান্দা লইয়া যাওয়া ধরলে আমি কমি, ইয়া রাসূলুল্লাহ, এই যে কপাল আপনি যেখানে লাগাইছেন আমিও সেখানে লাগাইছি, এই কথা যেন বলতে পারি। আল্লাহ এই জন্য আমাকে তুমি বেহুশ করো না। সেই কাবা ঘরের মধ্যে রব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাকে নিয়ে গেল। 1 কোটি বছরও যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, সেজদায় পড়ে থাকি, শুকর আদায় করা যাবে? এখানে কেউ, এই যে 7 জন, একজন ওই মূল কাবা ঘরের কালো ঘরের মধ্যে ঢুকতে পারেনি। কোরআনের বরকতে রব্বুল আলামিন আমাকে নিয়ে গেলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? এটা তো একটা ঘটনা বললাম। 14 বার আমি কোরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, 14 বার কোরআনের মুজিজা দেখেছি। সুবহানাল্লাহ বলেন জোরে। টুইন টাওয়ারের পাশের মসজিদে আমি খতিব যখন সংসদের চাকরি চলে গেল, প্রথমবার, এখনো যাওয়া ভাব, চলে গেলাম আমেরিকা একটা সেমিনারে। টুইন টাওয়ার ভেঙ্গে আমার মসজিদের উপরে, আমার গায়ের উপরে এই কোরআন পড়া ক্ষুদ্র মানুষটিকে রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন জোরে। এর নাম কোরআন। 1987 সালে মাওলানা মান্নান ধর্মমন্ত্রী তৎকালীন, আমরা প্রায় 50 জন আলেম ওলামা গভর্নমেন্ট ডেলিগেশনে হজে গিয়েছিলাম। ফিরতেছি, প্লেনটা 1000 ফিট নিচে পড়ে গেছে, আরব সাগরের উপরে দিয়ে আসতেছিলাম। অনেকের হাড্ডি গুড্ডি গুড়া হয়েছে। রব্বুল আলামিন আমার মুখ দিয়ে বমিও হয়নি। সুবহানাল্লাহ বলেন জোরে। 500 ফুট নিচে বিমান পড়ে গেলে বিমানে আগুন ধরে বিমান ক্র্যাশ হয়। হাজিদেরকে নিয়ে যেহেতু আসতেছিলাম, আমি একজন কোরআন পড়নেওয়ালা, প্লেনের কিচ্ছু হয়নি। অনেকে বমি টমি হয়েছে, পড়ে টরে হাত পা ভেঙে গেছে। কাদের হাত পা ভেঙেছে? যারা বিমানবালা ছিল, কারণ ওরা তো আমাদের খাবার পরিবেশন করতেছিল। যখন বিমানটা এখান থেকে এইরকম হয়ে গেছে, ওখানে এইরকম হইলে আর দাঁড়ায় থাকা যায়? সব উপরে হয়ে গড়িতে 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 30টা গড় দিয়া নাক কান হাত ভেঙে চুরমার কোরআন পড়নেওয়ালাদেরকে রব্বুল আলামিন রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে যারা কোরআন পড়বে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেছেন, আসেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সেই 2খানা আয়াত শুনে আমরা মুনাজাতের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে চিল্লায়ে বলে, কে আমাদের রবকে? সুন্দর করে একটা ডাক দেন না। কারি আব্দুল বাসেদের ডাক শুনছিলাম, এক ডাকে 120 সেকেন্ড শ্বাস রাখতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। কয় সেকেন্ড? 120 সেকেন্ড।
আমি জোয়ানকালে রাখতে পারতাম 45 সেকেন্ড, কিন্তু এই কোরআন পড়ে আমি যাদেরকে পদাই করছি, আমার ছেলে কারি মঞ্জুর আহমদ বিন মুস্তফা, সে শ্বাস রাখতে পারে 70 সেকেন্ড, আমি 45। তাহলে আমার চেয়ে ছোট না বড়? বড়। কেন হইল এটা? কোরআন পড়ে পদাই করলে এরকম বড়ই পদাই করা যায়। সেই দোয়াটা 20 দিন আগে আসছিলাম রাজশাহীতে, সেখানেও বলে দিয়ে গেছি। মহিষবাতানে মাহফিল করছি 5 বার, সেখানেও বলছি প্রত্যেক বছর, আজকেও বলে দেই, কোরআন পড়ে বাচ্চা পদাই করবেন। 10 বছর পরে যদি আমি এইখানে মাহফিল করতে আসি, এইরকম ছেলেটির বয়স হবে, আমার সামনে সে তেলাওয়াত করবে, আমার চাইতে দ্বিগুণ সুন্দর করে পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন জোরে। সে আয়াত পড়ে দিয়ে যায়। রব্বানা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। কি অনেক বড় নাকি আয়াত? এক লাইন মুখস্থ করা যাবে না? যুবকরা অনেকেই রেকর্ড করেছে, যারা রেকর্ড করো নাই তোমরা এই মাদ্রাসার মোহতামিম, কই মোহতামিম সাহেব কই? কই আছে? এই যে মাওলানা আছে, আয় ইসুল এসের মতো আছে, আরে দেখছেন রসগোল্লা, এদের কাছ থেকে লিখে নিবা। কসম করে বলছি, আমি আমার যেই ছেলের কথা বললাম তাকে এই দোয়া পরে পদাই করছি। কেমনে হয়েছে শোনো। আরে কোরআনের গল্প ব্যক্তিগত বললে লাগবো 3 দিন, এই দোয়া পরে পদাই করে দিলাম। ওয়াইফ ঘুমে, রমজানের চাঁদ উঠতেছে, সবাই বলতেছে নারে তাকবীর, আল্লাহু আকবার, পহেলা রমজান জিন্দাবাদ। এমন সময় আমার এই সন্তান কারি মঞ্জুর জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নানি বলতেছে, এই গোলামের পুতে দিকে আসো। নানি যেরকম নাতিদেরকে গালি দেয়, আদর করে আমাকে বলতেছে, এই গোলামের এদিকে আসো। কিসে নানি? কয় কি জাদু দেখাইলা নাতি? আলে নানি কিসে? ক নাতি রে, আমার তো তখন বয়স 27, কিন্তু নানির কাছে নাতি যতই বড় হোক, নাতি নাতি। ও নাতি রে, কি জাদু নাতিন বউকে শিখিয়ে দিয়েছ? তোমার এই ছোট্ট বাচ্চাটি আধা ঘন্টা আগে যে জন্মগ্রহণ করলো, আমি পুকুরে ছিলাম, ওখান থেকে যখন বাচ্চার আওয়াজ শুনতে পেলাম দৌড়ে ঘরে আসলাম। ঘরে আসার পরে দেখি নাতি বউ নাক ডেকে ঘুমাচ্ছে, আর বিছানার মধ্যে তোমার সন্তান 10 মিনিট আগে প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা মহিলা কি ঘুমাতে পারে? কিন্তু রব্বুল আলামিন বলে পারে। রব্বুল আলামিন যদি বলেন পারে, আপনার আমার কষ্ট লাগার তো কোনো কথা নাই। কথা ঠিক না বেটি? এবার অর্থ শুনে। এই ওয়াজ তো আজকে আমি 40 বছর করতেছি আপনাদের এই বগুড়ায়। গতবারের আগের বড় ওয়াজ করতে গেছি শেরপুর বাস স্ট্যান্ডে। যখন নাকি এই ওয়াজ শুরু করছি, ওই লোক তার ফ্যামিলি নিয়ে ওয়াজ শুনতে আসছে। ওই মাঝখান থেকে 5000 লোকের মধ্যে থেকে বাচ্চা লিয়ে আইতে আছে, এখানে দাঁড়াইছে। কয় হুজুর এই যে আপনার বাচ্চা। আলে শালার কি বিপদে বললাম রে বাবা, এখন তো মানুষ আমার ফিডাইব যে এখানে হুজুর বিয়ে শাদী করলো নাকি। আরে এই মিয়া কি বলেন? হুজুর 3 বছর আগে ওয়াজ করে গিয়েছিলেন, এই দোয়া পড়ে যদি তোমরা বাচ্চা পদাই করো, পেট কাটা লাগবে না, সিজারিয়ান লাগবে না। আমার বেগম সাক্ষ্য নিয়ে আসছি, পর্দার কারণে সামনে আনলাম না। আমার স্ত্রীর শরীরের ওয়েট হলো 100 কেজি,
আমার শরীরের ওয়েট হলো 70 কেজি। আমার ওয়াইফের এর আগে যেই 2টি বাচ্চা হয়েছে 100 কেজি হলে একটু মোটা হওয়ার কথা না? আপনি কয় কেজি? আপনি কয় কেজি? 68। আপনি ওজন গনে। আর আমি আমেরিকায় যখন ইমাম তখন আমার শরীরের ওজন ছিল 100 কেজি, এখন 92। ওই মহিলা যদি 100 কেজি ওজন আলা হয়, ও আমার মা বোনেরা আপনারা কান পেতে শোনেন, আপনাদের ওয়াজ করতে আসি, 100 কেজি আলা মহিলারা একটু মোটা। প্রথম 2 বাচ্চাই তার সিজারিয়ান অপারেশন। এই শেরপুর বাস স্ট্যান্ডে, শেরপুর চিনেন না? শেরপুর, বগুড়া শেরপুর আপনাদেরই কাছে। হুজুর 2টি বাচ্চাই সিজারিয়ান অপারেশন। 3 বছর আগে আপনার যখন ওয়াজ শুনলাম বেগম সাহেবকে নিয়ে, যখন নাকি ক্যাসেটে এই ওয়াজ শুনাইলাম, বেগম সাহেব বলল চলো আমরা 2 জন এই দোয়া প্রতিদিন 5 বার করে পড়ব, নামাজের পরে একবার, নামাজের পরে একবার। প্রেগন্যান্সি হলো ঠিক 10 মাসের সময় তার বাচ্চা হওয়ার সময় হলো। আল্লাহর কি ইচ্ছা, আমার ছেলের কথা বলার কারণে আল্লাহর কি ইচ্ছা, কোরআনের মুজিজা আল্লাহ তাকে দেখাবে। ফজরের নামাজের আজানের আগে তার স্ত্রীও নাক ডেকে ঘুমাচ্ছে, পাশে সে শোয়া, শুনতেছে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখি আমার স্ত্রী চিত হইয়া শুয়ে আছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আমি দেখি আমার স্ত্রীর পায়ের কাছে আমার সন্তানটি 2 মিনিট আগে জন্মগ্রহণ করেছে। স্ত্রীর ঘুম ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলবেন? কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই কোরআন আমাদের শিখার দরকার আছে না নাই? এইরকম যে আয়াত আমি পড়ে দিলাম, এই আয়াত পড়ে রাজশাহীর লোকেরা যদি সন্তান জন্ম দেয়, তাহলে মাওলানা কারি গোলাম মোস্তফার চাইতে দ্বিগুণ বড় মৌলবী হবে, কারি হবে, হাফেজ হবে, মুফাসসির হবে। জোরে কোন আমিন।